রিয়া ডেলি ব্লগসে চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। আজকে কি কি ঠাকুরের জন্য জিনিস কিনলাম, এই যে গোপুর জন্য, রাধা কৃষ্ণর জন্য। এটা হচ্ছে এই যে দেখালাম যে আগে, এটা হচ্ছে আমার কৃষ্ণ ঠাকুরের জন্য, আর এটা আমার ছোট্ট গোপু সোনার জন্য কিনেছি। গোপুর জন্য দুটো কিনেছি, সবার জন্যই কিনেছি টুকটাক, মানে যাদের যাদের আমি জামা পরাই সেই ইয়েদের জন্য। তো আজ এটা হচ্ছে শনিবার দিনের ব্লগ। সারাদিন কি করলাম পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সারাদিন সকাল থেকে অনেকটাই আমার ধকল গেছিল। এই একটা, মানে এই রাধার জন্য, মানে এইগুলো এই টাইপের তিনটে কিনেছি এরকম, আর ওই টাইপের দুটো একরকম কিনেছি, মানে একটু আলাদা, আর একটা আলাদা একটু কিনেছি। তো এখান থেকে রাধার, লক্ষ্মী ঠাকুরের, আমার মামনসার জন্য। শনিবার দিন সকাল থেকে অনেকটাই ধকল গেছে, তো আমি এখন পুজো দিতে বসেছি, ওই জন্য এগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তারপরে আরো কি কি বাজার হাট করলাম আজকে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সকালে আমরা ডাক্তারের কাছে যাই আমি, এর আগে তোমাদেরকে বলেছিলাম আমি আমার আক্কেল দাঁত নিয়ে আমি অনেকটাই ভুগছি। তো সেইখানে ডাক্তারের ইয়েতে ভিডিও করা অ্যালাউ ছিল না, ওখানে ওটা আমার হাজবেন্ড পছন্দ করছিল না, সেই জন্য করা হয়নি। এই যে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। যে কি কি বাজার করলাম শীতের ব্যাগ ভরে, ফুলকপি, পুঁই শাক, উচ্ছে, বেগুন, মোচা, আর মানকচু, মাটির আলু, এই যে দেখো অনেক কিছু করেছি। তারপরে নতুন আলু কিনেছি, ওটা আমি বেশি কিনিনি, 750 মতন কিনেছি, শুধু জাস্ট আলুর দম খাবো বলে। আর এই ব্যাগের মধ্যে আরো বাজার আছে। দুটো মোচা কিনেছি। এবার ডাক্তারের কাছে যাওয়া হয়েছে, ডাক্তার 5 দিনের ওষুধ দিয়েছে, 6 দিনের দিন আবার যাব, কারণ আমার আক্কেল দাঁতটা শনিবার দিন শুধু ঘষানো হয়েছে, আর উনি দেখে ওষুধ দিয়েছে। তো আমার আক্কেল দাঁতের জন্য অনেকটা ইনফেকশন হয়ে যাওয়ার কারণে আমার অনেক সমস্যা হচ্ছে। আমার বগলেও একটা গ্লানির মতন ফুলে গেছে, মানে একটা দানা মতন হয়েছে। এটা পানি ফল, মা খুব ভালো খায়, মার জন্য নিয়েছি, রবিবার দিন বাপের বাড়ি যাব, সেই কারণে আমার মা এগুলো খুব ভালো খায় পানি ফল, তো সেই কারণে ওটা নেওয়া হয়েছে। আর এগুলো হচ্ছে এই যে দেখো আলু, নতুন আলু, তার মধ্যে একটা পুরনো আলু ঢুকিয়ে দিয়েছে, দুটো পুরনো আলু। ওগুলো শুধু আমি নতুন আলুর আলুর দম খাবো বলে নিয়ে এসেছি, আজকেই করব সেটা। আর এবার ওখানে ওরকম ডাক্তার ইয়ে করলো, তারপরে সবকিছু ইয়ে করার পর তা ওষুধ টষুধ দিল। সামনে সপ্তাহে যাওয়ার পর, কারণ বললো এটা ঘষে খুব একটা লাভ হবে না, এটার মেয়াদ 1 মাস পর্যন্তই থাকবে। দেখো লাউটা কি সুন্দর, দেখেই পছন্দ হয়ে গেছে, খুব বেশি দাম নেয়নি কিন্তু 25 টাকা, দামটাও বলে দিলাম। আর পেঁয়াজ শুদ্ধ পেঁয়াজের গাছ কিনে নিয়ে এসেছি, এগুলো আমার একটু কাজে লাগবে আমার রেসিপির কারণে। তোমরা জানোই আমার আর একটা চ্যানেল আছে, তো সেখানে যাওয়ার পর সামনের সপ্তাহে যাব আবার। এখন ওষুধ চলছে, মুখে মলমও দিতে হয়, ওষুধও খেতে হচ্ছে। তার মধ্যে কাল রাতে খুব জ্বর এসেছিল ইনফেকশনের কারণে। এবার ওখানে ডাক্তার বলল যে এই ওষুধ ইয়ে করার পর উনি দেখবে, দেখার পর সামনের সপ্তাহে টেস্ট আর সবকিছু করে দেবে, 1 মাসের মধ্যেই হয়তো, তারপরে যদি দেখার পর অপারেশন করতে হতে পারে বললো। হাড়ের থেকে মা দাঁতটাকে কেটে ইয়ে করবে, মানে ওখানে হাড়টাও কাটবে, কেটে অপারেশন করবে। আর তার আগে যে আমার একটা অপারেশন হয়েছিল, মানে এই আক্কেল দাঁতেরই, তার কারণে আমার মুখে একটা গুলটি মতন আছে, সেটারও সার্জারি হবে একসঙ্গে। তো এখন অনেকটাই ঝামেলা, এমনি অসুস্থ থাকি, তার মধ্যে এরকম। এটা হচ্ছে সন্ধ্যের টিফিন, আমরা বাইরে থেকে মোমোটা কিনে নিয়েছিলাম। আজকে সারাদিনই মোটামুটি বাইরের খাওয়া হয়েছে, দুপুরেরটা তোমাদের দেখাতে পারিনি, রেস্টুরেন্টে গেছিলাম। হয়তো জানো তোমরা একটা ভাইরাল দিদি, ওই দিদিটাকে দেখানো হয়নি, মানে আমরা ওই দোকানটায় গিয়ে আজকে, ওই রেস্টুরেন্টটায় গিয়ে আজকে লাঞ্চ করি। দুপুরে ফ্রাইড রাইস চিলি চিকেন করেছিলাম, আর ছেলে মটন আর পোলাও খেয়েছিল। তো দুপুরে লাঞ্চ আর এই সন্ধ্যের বেলা চিকেন মোমো নিয়ে এসেছি,
সন্ধেবেলা টিফিন করে তারপরে আমি রান্না করব। ছেলে নানপুরি করছে, একটু নানপুরিটা করব, আর এই নতুন আলুর দম করব। তো ওই রেসিপি তোমরা আমার কুকিং চ্যানেলে পেয়ে যাবে। আমার যে মা অন্নপূর্ণা রান্নাঘর আছে ওটা দিয়ে সার্চ করলে বেরিয়ে যাবে। আজকে সারাদিন মানে বাড়িতে তখন রান্না করার সময় হয়নি, সকাল থেকে এইভাবেই কেটেছে। ডাক্তার আর এক জায়গায় গেছিলাম আর একটা দরকারেও। তো এইসব করতে করতে সারাটা দিন এইভাবে কেটে গেছে। মোমোটা কিন্তু খুবই ভালো ছিল, তো এই কারণে সুযোগ হয়নি। এখানে 2 প্লেট মোমো আছে, আমাদের 3 জনের এনাফ 2 প্লেটে। চাটনিটা করে ফেলছি। এই চাটনিটা মানে চাটনিটাও ভালোই করেছে, খারাপ করেনি, কিন্তু স্যুপটা হয়েছে, স্যুপটা একটু যদি গোলমরিচের গুঁড়ো দিত বেটার হতো। ওখানে গোলমরিচের গুঁড়ো না দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে। এই চাটনিটা খেয়ে যে আমি কি শাসাচ্ছিলাম বাবা, জম্মের ঝাল হয়েছিল। তো ওই রেস্টুরেন্টের ভিডিও আর তোমাদের দিতে পারিনি আমি। নেক্সট টাইম আবার যখন যাব, কারণ আমার হাজবেন্ড মহারাজ থালি খাবে, ও সেই জন্য আবার যেতে হবে। মানে আমাদের তো টুকটাক বাইরে খাওয়াই হয়, তখন যখন যাব তখন অবশ্যই নেক্সট টাইম তোমাদেরকে ভিডিওটা দিয়ে দেব। আর শরীরটাও খারাপ ছিল, তো অত বেলা হয়ে যাচ্ছিল, ওই জন্য আর হয়নি। 3:30 মানে 4টে বেজে যাচ্ছিল তখন। তারপরে আমরা যাওয়ার পর একটু টাইম লেগেছে, ওদের সব গরম টরম করে দিচ্ছিল, আর তখন এনার্জিও ছিল না যে দেখাবো তোমাদের সাথে, খেয়ালই ছিল না, মাথা থেকে বেরিয়ে গেছিল। তার মধ্যে মা ফোন করলো, সারাদিন মার সাথে কথা হয়নি, ডাক্তারের কাছে গেছি, কি বললো কি হলো করতে করতে আমার মাথা থেকে বেরিয়ে গেছে। চলো রাত্রে ডিনারে চলে আসি। এই যে দেখো গরম গরম আলুর দম করে নিয়েছি। আমার শরীরটা খুব খারাপ লাগছে, কারণ সারাদিন এত ধকল গেছে, এবার মুখে যে ওই জিনিসটা ঘষা হলেই তো না, একটু রিলিফ পেলেও কি, কিন্তু আমার তো শরীরে একটা ধকল যাচ্ছে, আর এত ওষুধ দিচ্ছে, কড়া ওষুধগুলো খেতে হয়েছে। তো সেই কারণে আমার শরীরটা খুবই খারাপ। আমি সারাদিন আজকে একটু রেস্ট করতে পারিনি। যে দেখো নানপুরি করে নিয়েছি,